তো হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সামনে যে বাসটা এনেছি এটা হচ্ছে ইসিকা ট্রাভেলস এর বাস। এটা হচ্ছে প্রথমবার বর্ধমান থেকে দীঘা যাওয়ার জন্য এসি ভলভো গাড়ি, তার সঙ্গে স্লিপার ফেসিলিটি পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে। তো এই বাসটা দেখাবো, ফুল ট্যুর দেবো এবং জার্নিটাও দেখাবো এবং কোথায় কোথায় দাঁড়াচ্ছে, কি কি ফেসিলিটি সবকিছু তুলে ধরবো। তো চলো বাসের ভেতরে যাই এবং বাসটা একবার তোমাদেরকে দেখাই। এই বাসটা তোমাদেরকে ফোন নাম্বার দিয়ে দেবো আমি ডেসক্রিপশনে, সেখান থেকে বুকিং করতে পারবে। আবার যদি ভাবো যে অনলাইনে বুকিং করবে, তো সেখানে তোমরা রেড বাস এবং এই সমস্ত বিভিন্ন সাইটও অ্যাভেলেবেল পেয়ে যাবে ইসিকা ট্রাভেলস এর বাস। তো চলো ভেতরে যাই। ভেতরে ঢুকলে দেখো, সেটা সব থেকে প্রথম দেখতে পাবে সেটা হচ্ছে 2:2। এর ফলে কি হয়, 2:2 বাসে অনেকখানি ভালো জায়গা পাওয়া যায় এবং লেগ স্পেসও ভালো থাকে। এবং সব থেকে ভালো কথা হচ্ছে স্লিপার, এখানে তোমরা স্লিপারও নিতে পারবে। একটা স্লিপারে দুজন করে থাকতে পারবে, একজন দুজন। এর কতটা কি লম্বা সবকিছু আমি দেখাবো। তার সঙ্গে দেখো এসি ভেন্ট স্লিপারেও রয়েছে এবং তোমরা নিচেও পেয়ে যাবে। প্লাস হচ্ছে চার্জিং পয়েন্ট পাবে, যেটা হচ্ছে মেন ব্যাপার। এখানে উপরেও তোমরা চার্জিং পয়েন্ট পেয়ে যাচ্ছ এবং মোবাইল রাখার জায়গা তার সঙ্গে। আর নিচেও তোমরা চার্জিং পয়েন্ট পেয়ে যাচ্ছ ওইখানে। তো এইগুলো খুব ভালো ফেসিলিটি দিয়েছে। তো এবার তোমাদেরকে একটা জিনিস দেখাই, যেগুলো স্লিপার গাড়িতে আমি ইভেন কলকাতায় এই দুদিন আগে একটা স্লিপার গাড়ি দেখলাম, যেখানে হচ্ছে এটা প্রচন্ড নিচু থাকে, তার ফলে না বসলে মাথা ঠেকে যায়। আর আমার হাইট 6 ফুট 2 ইঞ্চি। তো আমি তোমাকে বসে দেখাচ্ছি, দেখো মাথার উপরও কতটা স্পেস রয়েছে। তো এইটা খুব ভালো স্পেসিয়াস এবং এটা পুশব্যাক তো অ্যাভেলেবেল রয়েছেই, যেমন প্রত্যেকটা গাড়িতে থাকে। এখানে তোমাদের পুশব্যাকের সুইচ রয়েছে, এখানে প্রেস করে তোমরা এতটা পর্যন্ত বা আরো লিনও করতে পারবে তোমাদের কমফর্ট অনুযায়ী। এবং আমি একবার উপরে উঠে দেখাই যে এখানে পায়ের স্পেস কতটা রয়েছে। তো চলো, তো আমি চলে এলাম উপরে। তো দেখো এইভাবে তোমরা যদি আমার পাটা পুরোপুরি ওপেন হচ্ছে না, কারণ আমি লম্বা, বাট তোমরা শুয়ে যেতে পারবে, এটা হচ্ছে মেন ব্যাপার। আর তোমরা যদি একটুখানি তোমাদের হাইট শর্ট হয়, মানে 5 ফুট 7 ইঞ্চি 8 ইঞ্চি, তাহলে তো পুরো তোমরা এক্সটেন্ড করতে পারছো। এখানে বালিশের মতো একটু উঁচু করা রয়েছে এবং সিটটাও মোটামুটি ভালোই কমফোর্টেবল আছে। তো এইবার যেটা মেন ব্যাপার, বাসটা তো পুরো তোমরা দেখলে, যেটা হচ্ছে কটায় ছাড়ে এবং টিকিটের কি মূল্য, সমস্ত কিছু চলো তোমাদের যে ওনার বাসের তার মুখ থেকে শুনিয়ে দিই। আমরা বর্ধমানবাসীর একটা প্রচুর দিনের ইচ্ছা ছিল যে বর্ধমান থেকে দীঘা একটা ডাইরেক্ট গাড়ি হোক, কেননা মানুষকে এখান থেকে স্টেশন যেতে হতো হাওড়া স্টেশন, হাওড়া থেকে বাস বা ট্রেন ধরে তাদেরকে দীঘা যেতে হতো। এটা অনেক সময় সাপেক্ষ এবং লাগেজ ফ্যাগেজ নিয়ে যাওয়ার অসুবিধা ছিল। এটা চিন্তা করে আমরা দুটো এসি বাস এবং স্লিপার কোচ মানুষের স্বচ্ছন্দের জন্য রাত্রি 9টায় বর্ধমান থেকে দীঘা যাবার ডাইরেক্ট গাড়ি করেছি। যে গাড়িটা এখান থেকে রাত্রি 9টায় ছাড়ছে, সেটাও ভোরবেলায় গিয়ে আপনার দীঘাতে সূর্য উদয়ের আগে নামিয়ে দিচ্ছে। আপনাদের বাসে আমি দেখলাম পুশ ব্যাক এবং স্লিপার দুটোই কোচ রয়েছে, আপনি যদি কাইন্ডলি দুটোরই ভাড়া একটু বলেন। আমাদের হচ্ছে পুশব্যাক সিস্টেম আছে নিচে, আপনার 2x2, 3-2তে মানুষের বসা অসুবিধা হয় বলে 2x2 করা হয়েছে, প্রচুর গ্যাপও আছে, পুরো পুশব্যাক। এবং উপরে শুয়ে যাওয়ার জন্য স্লিপার সিস্টেমও করা আছে। এবং পুরো গাড়িটা হচ্ছে এসি গাড়ি। আপনার আমাদের দেশে তো 2 মাস ঠান্ডাকাল আর 10 মাস গরমকাল, সেই অনুসারে এগুলোকে সব এসি গাড়ি করা হয়। ভাড়াটা হচ্ছে আপনার স্লিপারে হচ্ছে 600 টাকা, নিচে হচ্ছে 500 টাকা। আপনারা রেড বাস, গোয়াবি, ম্যাগমাই ট্রিপ, এর থেকে আপনি অনলাইনেও করতে পারেন এবং আমাদের এই কলেজ মোড়ে এসেও করতে পারেন। আমাদের একটা এই লক্ষ্মীপুর কলেজ মোড়ে এসেও অফিসে করতে পারেন। বিজয়রামের কালীতলাতে আমাদের একটা অফিস আছে, সেখানেও করতে পারেন। আর অনলাইনে তো করতেই পারেন। আপনার নাম্বারটা একটু কাইন্ডলি দর্শকদের সঙ্গে শেয়ার করুন। 6296723581। আরেকবার রিপিট করছি, 6296723581। আরেকটা নাম্বার হচ্ছে আপনার 8918425205। এটা আমাদের অফিসিয়াল নাম্বার। এখানে আপনি ফোনেও টিকিট বুক করতে পারবেন। আমরা আপনাকে ফোনপে নাম্বার দিয়ে দেবো, সঙ্গে সঙ্গে আপনি ফোনপে টাকা পাঠালে আমরা টিকিটটা বুক করবো। যাওয়ার সময় আপনার লেডিস ফেডিসের কথা চিন্তা করে কোনো ভালো হোটেলে দাঁড় করিয়ে আমরা কোলাঘাটে দাঁড় করিয়ে তাদের লেডিস ফেডি বাথরুম করার জন্য দাঁড় করাই এবং আপনার সেখানে 8 ঘন্টা হল্টও দিই, যাতে রাত্রেবেলায় তারা কোনো খাওয়া দাওয়া করতে পারে। এবং আমরা গাড়িতে জল, একটা করে কেক এবং বিস্কুটের প্যাকেট এটা বিনামূল্যে দিচ্ছি। টিকিটের সঙ্গে ইনক্লুড? টিকিটের সাথে।
কোন সিটটা আছে? এটা বসো না, যে কোনো একটা বসো না। কলকাতা থেকে আমরা একটা স্লিপার বাসে উঠেছিলাম, সেটা লিটারেলি আমার মাথা থেকে আসছিল। হ্যাঁ, মানে এই স্পেসটা অনেকটা কম ছিল, এই হেড স্পেসটা। বাট এটা দেখো অনেকটা স্পেস, আমার 6 ফুট 2 ইঞ্চি ধরো, তো সেখানেও আমার মাথার উপরে এতটা জায়গা থাকছে। এটা খুবই কমফোর্টেবল এবং লেগ স্পেসও মোটামুটি ভালো আছে ওই বাসগুলোর থেকে। বাসটা তো জেনুইন ভালো। আর একটা জিনিস দেখো কি এখানে দুটো করে চার্জিং পয়েন্ট আছে, তো দুটো ফোন চার্জ হতে পারবে। তো রাত্রিবেলা ফিচার্স গুলো ভালোভাবে দেখাতে পারিনি, তো অন্যান্য বাসে দেখো এসি ভেন্টস গুলো উপরে থাকে, এখানে উপরটা পুরো ক্লিন রেখেছে, এখানে এসি ভেন্ট গুলো সাইডে আছে। তো এইখানে তুমি যেমন সেম এসির হাওয়া নিতে পারবে, অফ করতে পারবে। এখানে কিছু সুইচ আছে, হ্যাঁ এরকম দেখতেই পাচ্ছ। উপরে রয়েছে স্লিপার। তো আমাদের বাস এখানে কোলাঘাটের সামনে দাঁড়িয়েছে। তো অনেকেই বলছিল যে এটা দীঘা কোথায় যে দাঁড়ায়, তো আমি দেখি একবার বলার চেষ্টা করছি। তো এখানে নিউ দীঘায় এটা টাইম হচ্ছে 8:35। নিউ দীঘায় দাঁড়ায় হচ্ছে এই বাসটা একদম তোমার হোটেল আম্বালিকার সামনে, যেটা হচ্ছে জাহাজ বাড়ির কাছে। আর এই বাসটা কি আবার ওল্ড দীঘায় দাঁড়ায়, ছাড়ে হচ্ছে 8:55-তে। ওটা দাঁড়ায় হচ্ছে একটা পেট্রোল পাম্প আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পাশে, ওইখানে। তো অনেকেই ভাবছো কি তোমরা লাগেজ গুলো কোথায় রাখবে যদি তোমাদের অনেক বড় বড় লাগেজ হয়। তো আমাদের যেহেতু ছোট ছিল বলে আমরা কোলে নিয়ে নিয়েছিলাম। বাসের পেছনে এরকম অনেক স্পেস আছে রাখার, সেখানে বড় বড় ব্যাগ বা বড় বড় সুটকেস গুলো এখানে সব রেখেছে। তো তোমরাও এসে এখানে রাখতে পারো, তো চিন্তা নেই, লাগেজ আসলে কোনো প্রবলেম নেই এখানে। ওকে, ঠিক আছে, লাগিয়ে দাও। আর তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি, ইশিকা ট্রেডার্সের। তো এখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বারের মধ্যে। একবার বাসের কেবিনে যাই এবং যে কন্ট্রাক্টর বাবু আছে ওনার সঙ্গে কথা বলিয়ে দিচ্ছি। নমস্কার। তাহলে আপনার বাচ্চা নিউ দীঘা থেকে কোথায় ছাড়ে আর কটার সময় ছাড়ে? দীঘা থেকে বর্ধমান, নিউ দীঘায় ছাড়ে 8:45, ওল্ড দীঘায় 8:55। আর ওল্ড দীঘায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে? হ্যাঁ, উল্টো দিকে। আচ্ছা। আপনার বাস থেকে আরামবাগ হয়ে যায় তাই তো? আরামবাগ। আচ্ছা, আমার পুকুর আরামবাগ হয়ে আরামবাগে কি হল্ট দেয়? মিনিট 5-7। মিনিট 5 হল্ট। তো আমাদের বাস আরামবাগে দাঁড়িয়েছে, এইখানে 10 থেকে 20 মিনিট পর্যন্ত দাঁড়াবে। তো এটা ইশিকা ট্রাভেলসেরই সেকেন্ড বাস। ওই বাসটা একদিন চলে আর এই বাসটা একদিন চলে। তো একবার ভেতরের ট্যুরটা দেখাই। ভাড়া টাড়া সমস্ত কিছু বাকি একই থাকছে, হ্যাঁ, যে বাসটাও একই থাকবে, ভেতরে স্লিপার বাসই, জাস্ট এটার কালারটা আলাদা। এটা আসতে পারি, ভিডিও তুলছি। ওকে, বাসটা পরিষ্কার হচ্ছে এখন। হ্যাঁ বাসটা আসলে আজকে যাবে তো তাই পরিষ্কার হচ্ছে। হ্যাঁ, সেটাই। তো দেখিয়ে দাও একবার বাসটা। তো এই বাসটা একদম সেম, ঠিক আছে। আরেকটা জিনিস আমি মেনশন করতে ভুলে গেলাম, ওটা হচ্ছে এই প্রত্যেকটা বাসে যেরকম দেখেছো এসি বাসগুলো না পুরো প্যাকড আপ হয়, মানে জানলা খোলা যায় না। কিন্তু আমি দেখলাম এখানে আবার জানলাও খোলা যায়, দেখাই তোমাদের। এখানটা এই দেখো, এখান থেকে জানলা খোলা যায়। তো এটা বেশ ভালো লাগলো, কারণ আমার অ্যাকচুয়ালি ভমিটের একটা মানে ধাত আছে। তো আমার না ঠিক এসিটা অতটা সুটেবল লাগে না, তাই আমি জানলাটা খুলে খানিকক্ষণ বসলাম, তো আমি বেটার ফিল করছিলাম। অনেকেরই থাকতে পারে, তাই আমি বললাম। আর Travel ওপরটা তো sickness। সেম, ওপরে আর উঠে আর হ্যাঁ। দেখাচ্ছি না, সেমই চার্জিং ফ্যাসিলিটি হ্যাঁ, এন্ড এই সমস্ত দেখো। কিছু, এসি ভেন্ট, এইটা লেগ ভালো। স্পেস সমস্ত কিছু সেম। তো এবার কোন কালারটা পাবে তোমরা চুজ করতে পারবে না, এটা হচ্ছে পুরো সেটাই, লাকের ব্যাপার, একদম। যেদিন যে বাসটা চলছে সেটা পাবে। তো যাই হোক, এটা আমরা দেখিয়ে দিলাম। কন্ট্যাক্ট নাম্বারটা একবার দেখিয়ে দিচ্ছি। এই 3টে কন্ট্যাক্টের নাম্বারের মধ্যে ফোন করে তোমরা ডাইরেক্ট বুকিং করতে পারো পেমেন্ট করে। আর তোমাদের অনলাইনে তো আরো পেমেন্টের অপশন বললামই। আর এদের বর্ধমানের মধ্যে একটা অফিসও আছে, যে অফিস থেকে তোমরা ডাইরেক্ট গিয়ে টিকিট কাটতে পারো, সেটা হচ্ছে লক্ষ্মীপুর মাঠের সামনে। আর এই বাসগুলো লক্ষ্মীপুর মাঠের সামনেই দাঁড়ায়।